ওরে মালার মালা নাই বা পড়বি মুলুক খারাপ করবি না রে মোটুক দিতে পারছি ও কি মোটুক পর ওরে বাবলা বানি আলো ওলালো রে ওরে কেন জানো কেন এই মস্তকের মুকুটে জানো শরীরের চিত্র করে দেখতে পাই গো আর যখন পরিধান করতে চলেছে যেন ওই আমার মস্তক পুড়ে ছাই হয়ে যায় যে কিনারে নৌকো লাগালাম ভেবেছিলাম সে কিনারে সে তরি ফেলে ডুবে গেল বাহ বারে আমার ভাগ্য পড়াবো না লোক আমি তো মুটুক মালার পড়াবো না বনবেশে সাজাবো না বনবেশে তখন সাজলেই না একটা কথা বলিস আমি কি বলে যা চেয়েছিলাম যা চাইনি তাই পেলাম সবাই আমি বেশি নেবো না সবাই বেশি নেবো না সবাই বলো না ছোট করে তো আমি কথা বলি জানিস ওদের চালকের নাম শুনেছিস চালক যখন ছোটবেলায় পড়াশোনা খুব ভালো ছিল জানিস খুব ভালো ছিল পাঠশালায় গিয়ে যখন কথা বলে আসতো ওই প্রগতি পত্রটা হাতে পেয়ে বাবার কাছে যেত বাবাকে বলতো বাবা তো দেখো না দেখো তুমি আমার প্রগতি পত্রটা দেখো বাবা আমি আমার সেইটা কথা বলেছি বাবা তাকে দূর দূর করে তাড়িয়ে দিত যা চলে যায় চলে যাও আড়াল হয়ে যায় ছোট্ট চালক রাস্তা কাটতে তার মায়ের কাছে গিয়ে বলতো মাগো আমি কি তোমার সন্তান নই তুমি কি আমাকে তোমার গর্বে ধরনি বাবা কি আমাকে জন্ম দেয়নি ছোট্ট চালক তার বাবুকে জড়িয়ে ধরে বলতো না রে বাবা আমি তোর মা তোর বাবা তুমি বলো তো বাবা বাবা আমায় ভালোবাসে না কেন ঠিক আছে খোকা আমি তোকে পরদিন বলবো পূর্ণিমা সে পূর্ণিমার রাতে পূর্ণিমার শশী উঠেছে সে পূর্ণিমা চাঁদের আলো একই চিলতে আলো ঘরে পড়লে এমন সময় তার মা তার বাবাকে জিজ্ঞেস করছেন সেই সময় ভালো অস্ত্র নিয়ে চার দাঁড়িয়ে আছে বাবাকে আমি খুন করে ফেলবো তার মা বলছে হাত তুমি কি চালককে ভালোবাসো না বলছে দূর পাগলে আমি চালককে ভালোবাসো না সে যে আমার নরেন্দ্রমণি আমি যে তাকে বড় ভালোবাসি কিন্তু আমি বেশি ভালোবাসা দিতে গিয়ে যদি আমার সন্তান যদি খারাপ হয়ে যায় পড়াশোনা যদি ভালো না হয়
সেই জন্য ওকে দূরে দূরে রাখে যেন ভয়ে পড়াশোনা ভালো করে। চলো তো তোর বাবাকে আমি তাই ভেবেছিলাম রে লোকে চম্পকে নগর পরিভ্রমণ যখন করবো সবাই বলবে যে দেখো যুবরাজ লোকের পিতা আসছে, কেউ যেন না বলে যে আমাদের মহারাজ আসছে। এটা আমি চাই। রামায়ণ মহাভারত বেদ উপনিষদ সব বলেছে। রামায়ণ ভগবান রামচন্দ্রের কথা মনে আছে, পিতৃয়াকে পালনের জন্য 14 বছর বনবাসী হলেন। পরশুরাম পিতৃয়াজ পালনের জন্য মাতৃ হন। তাহলে মনে আছে মহিরাবণের কথা, যে মহিরাবণ পিতৃয়াজ পালনের জন্য নররূপী নারায়ণ রামচন্দ্রকে বন্দী করে পাতালে নিয়ে গেলেন। পাতাল কালে নিঃসংখ্য বলি দেবে বলে তুমি আবার করছা না লোক ওই পিতাটাকে ভালোই না। আবার কথাশীল হয়ে হলো যদি আমি ভুল করে থাকি আমি সত্যি সত্যি তুমি আমায় ক্ষমা করে দিও গো। আমি তোমার কাছে আপত্তি করবো না পিতা। মালা পড়বি পড়বি না। সাইকে দাও তোমাকে বড় হাসি। মায়েরা বাবারা সবাই আমি ব্লকেটা বড় বেশি সাজিয়ে দিচ্ছি। আরে একবার দিন লাগে বলো না সবাই জয় শিব শম্ভু, জয় মা শিবানী। দিন ওরা ঘরে দিয়ে ভরিয়ে দেই জয় মা শিবানীর জয়, জয় বাবা ভোলেনাথ। আমার ঘরে যে ছোট্ট গোপাল কি আছে না, ছোট্ট গোপাল লাগছে বাবা। আমি তোকে সাজি আমি তো তোমার কাছে চিরতরের বিদায় চাইতে আসছি মা। আমি তোমার কাছে চিরতরের বিদায় চাইতে আসছি। সময়ের কাছে আমরা বিদায় দিতে পারবো না।
তুই যদি আমার মতো হতিস, তুই বুঝতে পারতিস না। ওরে, আমি যে মা, আমি কোন পরাণে তোকে বুঝিয়ে দেব? মা, আমি পৃথিবীর সব কিছু হারিয়ে দিলে তোকে না বিদায় চাস না বাবা, বিদায় চাস না। না না মা, আমাকে তুমি বিদায় করো, আমাকে তুমি বিদায় করে দাও মা, আমার জন্য কেউ অপেক্ষা করে রয়েছে। বিদায় করো মা গো জননী, আবার যেন ফিরে আসি। পারবো না, বিদায় করো মা গো জননী, আবার যেন ফিরে আসি। ঘুরিতে যাব মা গো জানি নগরে, ঘুরিতে যাব মা গো জানি নগরে, আশীর্বাদ করো মা গো জননী, আবার যেন ফিরে শুভ দিনে যাব মা গো চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। শুভ দিনে যাব মা গো চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো
আবার যেন শুধু বারবার বিদায় আর বিদায়, একবারও জানতে চাইলি না তোর মা তোকে কেন নিষেধ করছে? চাইলি না তো বাবা? মা, আমাকে তোর মনের কথাটা কেউ জানতে চাই না রে। আচ্ছা মা, একটা কথা বলো তো জননী আমার, আজ যদি আমার বিবাহ হয়, তোমার পুত্র বধূ তোমার ঘরে আসবে, তোমার পদ সেবা করবে, সেটা কি তুমি চাও না মা? আমি চাই না, আমি চাই না আমার পুত্র তোমার পদ সেবা করো। তবে বেশ, শুধু তুই আমার বুক জোড়ানো করে নিজে আমার কাছে রইলে আমি পৃথিবীর সব সুখ অনুভূতি জানি গো জননী, আমি পেয়ে যাবো বাবা। লোকাই রে, এই আমি কি বলছি শোন। কি মা? ওই আর যেও না, যেও না রে লোকা, মা, বিবাহ দিতে রে আরে ও ওরে আমি যে মজননী নিষেধ করি তোরে। কেন নিষেধ করছি জানিস না? কেন মা? ছয় পুত্র ছিল বাছা, ছয় করে জানি মা? ওরে মনসার চরণে বিন্দু পুষ্প তাই তোকে নিষেধ করছি বাবা। আমি চাই না আমার আরো সংস্কৃতির মতো তুই আমাকে ছেড়ে চলে যা। তাই খুলে দে বাবা, খুলে দে, খুলে দে তোর মাথার মুকুট। আমি তোকে যেতে দেব না রাখা। বেশ জননী আমার, আমি যাব না গো। কোনো সন্তানে পারে না মায়ের চোখে জলে দেখে সে নিজের সুখের কথা ভাবতে। তাই তো মা, চলো গো, আজ আমরা বিশ্রামাগারে বিশ্রাম করব। তুমি এসো মা, আমায় তুমি অঞ্চলের তলায়। বেশ তো মা, আমি যাব না গো। তবে কি তুমি আমায় অঞ্চলের তলায় একটু ঘুম পাড়িয়ে দেবে মা? বাইরে ছোট শালীরা চলে, আমি তোকে দেখে রাখবো বাবা। আয় খোকা। জয় শিব শম্ভু।
সনকা একে সনকা সনকা স্বামী স্বামী তুমি হ্যাঁ আমি কিন্তু কিন্তু কেন লখাইকে তোমরা কাছে বিদায় নিতে পারছো আজ লখাইয়ের শুভ পরিণয় এই শুভ পরিণয় বিদায় না দিয়ে লখাইকে তুমি মাথে করে রেখে ঘুম পাড়াচ্ছ পারবো না কি আমি লখাইকে বিদায় দিতে সনকা তুমি তো হয় তোমার আমার লখাইকে আমার থেকে নিয়ে যেও না আমি যে কথা দিয়েছি সনকা যে উজানি লালনা শাহের কুমারের মাঝি পোলারের সাথে লখাইয়ের হবে শুভ পরিণয় এটা ভুলে গেলে চলবে দেবো না দেবো না আমি লখাইয়ের বিয়ে দেবো না ঠিক আছে ঠিক আছে সনকা তোমার চোখের জল মুছাতে আমি লখাইকে নিয়ে যাবো না কয়েকটা প্রশ্নের উত্তর দেবো তুমি এমন কি প্রশ্ন লখাই যদি আজকে তোমার সন্তান না হয়ে মেয়ে হোক এই ছাদনা তলায় বড় যদি না আসতো পারতো পারতো সইছে এক নারী হয়ে এক নারী লগ্ন অবস্থা হোক এটা কি তুমি চাও অন্যায় এ যদি অন্যায় হয় সরদা ন্যায় বিচারটা তুমি করে দাও এ তুমি কোন বিপদে ফেললে আমার আমি তো বিপদে ফেলিনি আমি তোমাকে শুধু বিচার দিয়েছি সরদা আমি তোমাকে সিদ্ধান্ত নিতে বলেছি তোমার সিদ্ধান্ত যদি লখাইকে নিয়ে যাওয়া ঠিক হয় নিয়ে যাবো আর লখাইকে নিয়ে যাওয়া যদি ঠিক না হয় কথা দিলাম লখাইকে আমি নিয়ে যাবো না দেব দেব প্রভু তাহলে দাও সরদা জীবনের সব দুঃখ ভুলে গিয়ে এক নারীর কল্যাণের জন্য আমি আমার লখাইকে তুমি যদি সন্তানের লখাকে বিদায় দাও লখাই রে মা মায়ের আচরণটা আজ বড় ছোট হয়ে গেছে বাবা বলছো তুমি মা লখাই তবে কি তুমি আমার অঞ্চলের তোলায় লুকিয়ে রাখতে পারবে না পারলাম না বাবা পারলাম না তুই যখন ঠিক ছোট্ট ছিলি আমার এই আচরণ আমি তোকে ডেকে রাখতাম কিন্তু আজ তুই অনেক বড় আর আমার আচরণটা ছোট হয়ে গেছে তাই পারি না বাবা পারি না। আমি তোকে ডেকে সরদা তোমার অঞ্চলে ঠিক ছোট হয়নি মা তোমার খোকা বড় হয়েছে মা লখাই রে হ্যাঁ আমি তোকে নিষেধ করেছিলাম কিন্তু আর নয় আমি আমি তোর মা হয়ে তোকে বিবাহ করতে যাওয়া ও নবতী ওগো জননী আমার সরদা কেঁদো না সরদা তুমি যদি কাঁদো তাহলে আমি আমার শক্তি হারিয়ে ফেলবো সরদা তুমি যে আমার শক্তি হ্যাঁ হ্যাঁ সরদা পুরুষের কাছে সোনাই শক্তি তুমি আমার শক্তি শক্তি যদি এবার বিহ্বল হয় তাহলে আমার কি হবে ভেবে দেখে চাই বলো তাও সরদা শুধু দেব আমি বৌমা নিয়ে আসবো না সরদা একটু অপেক্ষা করো আমি না লখাইয়ের মুটুকটা খুলে দিয়েছি গো আমার লখাইকে আরেকবার ওই মুটুকটা পরে আমি দিয়ে দেবো পরিয়ে দাও সরকার ওগো মায়েরা ওগুলো ধরে দিয়ে আমার লখাকে তার মা মুটুক পড়াচ্ছে আমার লখাইকে আমি জয় শিব শম্ভ শিব শম্ভ শিব শম্ভ মঙ্গল হোক বাবা লখাই রে মা আয় বাবা স্বামী আমার একমাত্র বুকের রক্ত আমার কোলে দিদি জাদু বাছা লখাইকে সরকার আমি কেঁদো না তোমাকে দিলাম কেঁদো না সরকার ওগো দিলাম দিলাম স্বামী আমার প্রাণ গেল তাই গো দিলাম দিলাম স্বামী প্রাণ
দর্শন করি তাই বলে যেও না ও জানি লালো না বেউলামা আমার রাজগুলো বদলবে আসবে তা নয় শোনক মনে পড়ে শোনক আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাজকুলবধূ রূপে এটাকে বরণ করেছিলাম মরিল বলা যেতে পারে হারা ধরে ফেরাতে পারে এ হলো কন্যা হিসাবে চম্পক করে রাজকুলবধূ তাই বুঝি মরিল বলা বাঁচাতে পারে হারা ধরে ফেরাতে পারে ভয় কিসে সে যে আমার লক্ষায় লক্ষ্য পাবো করবো না আমি আর ভয় করবো না হ্যাঁ ভয় করবে আমি আমার লক্ষ্যের জন্য সারাদিন আনন্দের আগ্রহে অপেক্ষা করবো তাই হোক কোথায় বাতো গো আমার আমার পুত্র বাবা, এসো। ফিরিয়ে দিও কোথায় নকরি আর সবাই কোথায় সবাই তো সবাই রাস্তাতে দাঁড়িয়ে আছে বরযাত্রী কোন বেরিয়ে গেছে গো বরযাত্রী কোন বেরিয়ে গেছে কোথায় গেছে আর রাস্তাতে কি হচ্ছে জানো কি হচ্ছে? তো হচ্ছে বোম ফাটা বোম 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 খালি লাগলে হচ্ছে গো এগুলো হচ্ছে হ্যাঁ আচ্ছা ওই বাহকেরা কোথায় রথ কোথায় বাজনা কোথায় ও বাজনা ভাই রোজ ভাই সবাই বেরিয়ে আসো আচ্ছা বেরিয়ে আসো সরকারি অষ্টম সাজিছে তারা কোথায় এসো সবাই তুমি সকলে আমার লক্ষ্যকে ঘিরে রেখো মনে রেখো স্বামী আমি লক্ষ্যের জন্য মন্দিরে সারা নদীর আগ্রহে অপেক্ষা করবো তাই হবে। লক্ষ্যের সঙ্গে পুত্র বধূকে ফিরিয়ে